একটা নৌ অ্যাম্বুলেন্স কি দ্রুত গতিতে দেয়া যাবে কিনা এই চরের মানুষের জন্য, সেজন্য আপনার মাধ্যমে আমি একটু অনুরোধ করতেছি। কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমরা তো কনভিন্সিং ভাষায় না বলতে পারলেও একটু দুঃখের ভাষায় বলি, আমাদের 16টা নদী রয়েছে কুড়িগ্রাম জেলায়, 400-র অধিক চর রয়েছে। যখন আমরা এই চর অঞ্চলগুলোতে যাই, পল্লবের চর বলি, আর চর নারায়ণপুরে বলি, আর বেগমগঞ্জের সেই উলিপুরের চরের কথা বলি, এই মানুষগুলো রাত্রে, আমার মা বোনরা যখন প্রেগনেন্ট হয় তখন তারা একটা নৌ অ্যাম্বুলেন্সের অভাবে তারা সদরে এসে ট্রিটমেন্ট নিতে পারে না। অনেক দপ্তরে অনেক জায়গায় আমরা ডিও লেটার দিলাম। আমি মাননীয় মন্ত্রীর কাছে, এটা তো খুব বেশি টাকা লাগবে না, 10-20 লাখ টাকা লাগবে, একটা নৌ অ্যাম্বুলেন্স কি খুব দ্রুত গতিতে এই 3টা আসনের কিন্তু যদি সদরের যাত্রাপুরে দেয়া যায়, তাহলে এই অঞ্চলের প্রায় 5 লক্ষ মানুষ, নাহলে 2 লক্ষ মানুষের উপকার হবে। একটা নৌ অ্যাম্বুলেন্স কি দ্রুত গতিতে দেয়া যাবে কিনা এই চরের মানুষের জন্য, সেজন্য আপনার মাধ্যমে আমি একটু অনুরোধ করতেছি। জি মাননীয় মন্ত্রী, এটাও কিন্তু অনুরোধ। স্পিকার, উই হ্যাভ এ ভেরি লং কোস্টাল এরিয়াস। আমাদের সমুদ্র তীরবর্তী অনেকগুলি জেলার মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, ওয়াটার যেটা অ্যাম্বুলেন্স সেটার কথা দাবি করেছেন। উনিও আজকে করেছেন মাননীয় সংসদ সদস্য। এই বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিবেন বলে আশ্বস্ত করেছেন। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর যদি এই প্রকল্প হাতে নেওয়া হয়, সম্ভবত হবে, তাহলে মাননীয় সংসদ সদস্য যিনি চরাঞ্চলের কথা বলেছেন উনিও সেখান থেকে বাদ পড়বেন না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ।